الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র থেকে আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সভাপতি, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, অন্য শাখা সংগঠনের দায়িত্বশীল, সামনে উপস্থিত জাতির ভবিষ্যৎ, দেশ গড়ার ভবিষ্যৎ করোনার ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ছাত্র ভাইরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। আজকে অনেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে পছন্দ করে না এবং ছেলেদেরকে বলে যে তোমরা রাজনীতির সাথে জড়াতে পারবে না। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, যখন আমরা বিভিন্ন পর্যায়ের পর্যালোচনায় নিয়ে আসি তখন দেখি যে অন্যান্য যে ছাত্র সংগঠন সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের সাথে জড়ায় থাকার ব্যাপারে এরা বিভিন্ন সময় উদ্বুদ্ধ করে। যারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করতেছে করে, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ করব, বিভিন্ন সময় তারা বলে থাকে যদি ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি থাকে তাদের লেখাপড়া ভালো হয় না। আমি বলবো কথাটা একটু চিন্তা করে, বিবেচনা করে, পর্যালোচনা করার পরে বলা ভালো। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন এর কেন্দ্র তো মূলত চরমোনাই, কথা ঠিক ঠিক। চরমোনাইতে এই বছর বিশেষ করে কওমি মাদ্রাসার ফলাফলগুলো দেখেন, যে ছেলেরা বিভাগে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করছিল একটা ছেলেও তো ফেল করলো না, বরঞ্চ এক এক জামাতে 10 জন পর্যন্ত সিরিয়াল তারা স্টার্ট করছে, যেটা বলেন কথা ঠিক, সিরিয়ালে তারা যেতে পারছে এবং দাওরা হাদিসে মুমতাজের এই প্রশংসা তারা করে এনেছে। শুধু তাই না, বিভিন্ন প্রতিষ্ঠান আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আল্লাহ খাস মেহেরবানিতে ইউনিভার্সিটি কলেজ সহ আমাদের ছেলে বাংলাদেশের ভিতরে ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ের উপর ফার্স্ট হয়েছে। তাহলে বুঝা গেল যে ছাত্র আন্দোলন করলে তাদের পড়া ভালো হয় না, এটা বাস্তবে তো আমরা মেন কোনো লক্ষ্য করছি না। তাহলে বোঝা গেল যে এই স্লোগানটা কি জানি অন্য একটা গোপন একটা কেমন জানি রহস্য থাকতে পারে মনে হইতেছে। আমি বলবো সবাই উচিত ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে তাদেরকে জড়াইয়া দেওয়া, এমনকি আপনি গার্জিয়ান হিসেবে ছেলেদেরকে ছাত্র আন্দোলনের সাথে জড়াইয়া দেওয়া। আলোচনা পর্যালোচনা করলে দেখবেন একটা ছেলেও যাদের একটু বুঝ আসছে, একটা ছেলেও কিন্তু নিরপেক্ষ নাই, তারা যে কোনো একটা পক্ষ, যে কোনো একটা নীতি আদর্শের সাথে কিন্তু তারা জড়াই আছে। একটা ছেলেও বাংলাদেশে বের করতে পারবেন না। সেই হিসাবে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসেন যারা বিভিন্ন পর্যায়ে ছেলেদেরকে নিজের স্বার্থে ব্যবহার করছে, এই স্বার্থের ব্যক্তি স্বার্থের ব্যবহারের জন্য আপনি কি তাদেরকে ছেড়ে দেবেন না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই জন্য ছেলেদেরকে তৈরি করবেন? এইটা আমার প্রশ্ন রইল। আর সাথে সাথে আমি স্মরণ করে দিতে চাই, অন্যান্য আদর্শের সাথে যারা জড়ায় আছে তাদের স্বাভাবিক পর্যায়ে পড়াশোনা সহ অন্যান্য ছেলেদের থেকে আমরা যেটা আশা করতেছি তাদের থেকে পাওয়া সম্ভব নয়। কারণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদের ব্যাপারে কিন্তু একটা স্লোগান জড়ানো আছে, সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন। যারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করবে তারা এই স্লোগানকে মেনেই, স্লোগান মুখ থেকে বের করেই তখন তারা সংগঠন করতেছে। তাই
সাহাবাদের অনুসরণ এর অর্থ কি? সাহাবারা কি সন্ত্রাস ছিল? সাহাবাদের যে চরিত্রটা ছিল সেইটাই তো এই ছেলেদের ভিতরে ফুটে উঠবে। আর এর বাস্তবতা বাংলার জমিনে আছে নাই। সেই হিসাবে যদি সাহাবাদের অনুসরণ হয়, এই ছেলেরাই তো সর্ব দিক থেকে সবচেয়ে বেশি আদমওয়ালা হবে। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আসাদুজ্জাহ কেরাম আমাদেরকে বলেছেন, ছাত্র আন্দোলন ছেলেদের আদব আখলাক দেখলে মন খুশি হয়ে যায়। শুধু তাই না, অনেক ছেলেরা, অনেক গার্জিয়ানরা আমাকে বলছেন, হুজুর আমার একটা ছেলে ছাত্র আন্দোলন করে, হুজুর ওর আখলাক, ওর চরিত্র, ওর ব্যবহার, হুজুর আমরা বাপমা সহ আমরা সবাই খুশি, কিন্তু একটা ছেলে ওকে কোনো কাজে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, হুজুর আমি অনুরোধ করছি ওকে কোনো কাজে ছাত্র আন্দোলনের সাথে জড়াইয়া দেয়। তাই সেই হিসেবে আমি বলবো, যারা নাকি বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা করতেছেন, কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখবেন, যে যে বাতি আল্লাহ জ্বালাবে ও বাতি কেউ নিভাবার শক্তি দুনিয়ার কারণ হবে। হ্যাঁ, তারপর কি হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা জানেন যে আজকে আমরা কিন্তু একটা ছোট দল নই, আজকে কিন্তু আমাদের পাকা গজিয়েছে, অঙ্কুর গজিয়েছে। এখন আল্লাহ আমাদের কাণ্ড মজবুত হয়েছে। সারা বাংলাদেশের ভিতরে সুশৃঙ্খল আমাদের সংগঠন রয়েছে, আমাদের কমিটি রয়েছে, এবং সর্বত্র ব্যক্তি পর্যায় পর্যন্ত আমাদের ইসলামের পক্ষে দাওয়াত চলছে। যারা নাকি স্বার্থান্বেষী আছেন, যারা ব্যক্তি প্রতিষ্ঠা করার জন্য, যারা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনকে বাধা দিচ্ছেন, আমি বলবো ভালো করে জেনে রাখেন, যারা ইসলামের নাম ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনকে বাধা দিচ্ছেন, দুনিয়াতেও অপমান হবে, আখিরাতেও অপমান হবে। আমি সমস্ত সাহাবান যারা আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া শুরু করে অদ্যাবধি পর্যন্ত ইতিহাস পড়লে দেখবেন দিনের মতো পরিষ্কার হয়ে আছে। এই প্রতিষ্ঠা করে গেছেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। তিনি আজকে আমাদের মাঝে নেই। তিনি বলেছিলেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেলাম। এই দল একমাত্র নিঃস্বভাবে, একেবারে নিরেটভাবে, স্বচ্ছভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবেন। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এমপির লোক থাকতো, মন্ত্রিত্বের লোক থাকতো, সম্পদের লোক থাকতো, অন্যান্য দল যারা নাকি বিভিন্ন নাম সর্বস্ব রয়েছেন, আপনাদের যে অনেক সুযোগ রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি হওয়ার ব্যাপারে, মন্ত্রী হওয়ার ব্যাপারে। আজকে আপনারা হয়তো অনেকে জানবেন না, বুঝবেন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ খাস মেহেরবানিতে সর্বত্র, যে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, বিভিন্ন দলের মধ্যে যখন আপনি স্বচ্ছভাবে জিজ্ঞাসা করবেন, তখন তারা একটা কথাই বলবে অন্তর থেকে, যে একমাত্র বাংলার জমিনের মধ্যে যদি ইসলামের পক্ষে, দেশের পক্ষে যদি কোনো আন্দোলন করে থাকে, তার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই হিসাবে আমি সকলকে, এবং এই যে বিভিন্ন ধরনের সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে ইসলামী, বিশেষ করে আমার ছাত্রদের মাদ্রাসার ছেলে থেকে ইউনিভার্সিটি সহ বিভিন্ন পর্যায়ে ভর্তি হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। আপনাদের একটা কথা বলতেন, শিক্ষা দুই ধরনের, একটা হলো দুনিয়াবী শিক্ষা, একটা হলো আখিরাত এবং দুনিয়ামুখী শিক্ষা, দুটোটা মিলাইয়া। আজকে যারা নাকি একমাত্র যেখানে দিনী শিক্ষা জড়াইয়া নাই, সেখানে দেখবেন সিংহভাগ মানুষ হিসাব করলে ডাকাত দুই ধরনের। এক ধরনের ডাকাত হলো পিস্তল নিয়ে, গ্রেনেড নিয়ে ইনটাই করে থাকে, আর এক শ্রেণী ডাকাত হলো শিক্ষিত, কলম ধরে তারপর বলে টাকা দিলে দাও, নাহলে চার্চিক উল্টা হবে, টাকা দিলে দাও নাহলে তোমার বিল পাবা না, টাকা দাও নাহলে কিন্তু তোমার এই কাজ হবে না। এটা কি ডাকাত না মানুষ? এটা কি ডাকাত না মানুষ? যেই শিক্ষার মাধ্যমে ডাকাত তৈরি হয় শতকরা প্রায় 100 জন, ওই শিক্ষাগুলো শিক্ষা হতে পারে না। ওই শিক্ষার সাথে যখন ধর্মীয় শিক্ষা, দিনী শিক্ষা, আমাকে কে সৃষ্টি করেছেন? বাংলাদেশে এক প্রধান বিচারপতি রিটায়ার্ড, তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে এই দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা যোগ না হবে, ততদিন পর্যন্ত সন্ত্রাস বাংলার জমি থেকে উৎখাত করা যাবে না। আমি সকল কথা আছেন, দিনী শিক্ষা কাকে বলে দেখেন, এবং বর্তমানে যে সম্প্রচার নীতিমালা সহ সাংবাদিকদের উপরে সহ বিভিন্ন নির্যাতন, ওই ইনকিলাবের বার্তা সম্পাদক সহ বিভিন্ন যে নির্যাতন চলছে, আমি সরকারকে, আমি ভবিষ্যৎবাণী হিসেবে বা বর্তমান সম্পর্কে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই চিহ্ন কিন্তু ভালো লক্ষণ নয়।
ফেরাউন সহ বিভিন্ন বড় বড় যতই ইতিহাস দেখা যায় তারা কিন্তু একমাত্র প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার পরে এক পর্যায়ে কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদি আপনারা বেশি বাড়াবাড়ি করতে থাকেন, যদি আজকে স্বাধীনতাকে খর্ব করতে থাকেন, কতদিন পারবেন? বিচার বিভাগ সহ বিভিন্ন ধরনের যে আচরণ চলছে এটা কিন্তু ভালো লক্ষণ আমরা বলছি না এবং লক্ষ্য করছি না। এর থেকে ফিরে আসবেন এবং সুন্দরভাবে পরামর্শ ভিত্তিক দেশ চলবে এই আশাবাদ ব্যক্ত করে ছাত্র আন্দোলনের সাথে আমি সবাইকে জড়ায় থাকার জন্য তোমাদেরকে ছাত্র আন্দোলনের যে স্লোগান, সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, এইটা তোমরা সবসময় মনে রাখবে, সেইভাবে চলবে। আর সাথে সাথে ফিলিস্তিনের উপরে ইসরায়েল বদমাইশ, ওই কাফের, ওরা যেভাবে অত্যাচার করতেছে, যেমন আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমাদের ছেলেরা পদক্ষেপ গ্রহণ করছে যে গণস্বাক্ষর আমরা তৈরি করে এইটা রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা জাতিসংঘে পাঠাবার সিদ্ধান্ত ছাত্র আন্দোলন গ্রহণ করেছে। আল্লাহ কর্মসূচিকে গ্রহণ করুক, কবুল করুক। আর সাথে সাথে ধিক্কার জানিয়ে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে, যারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ ওদেরকে আল্লাহ ধ্বংস করে দাও। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين।